আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা চারুপাঠের ৬ নং কবিতা নাম হচ্ছে সিটিবিলি। লিখেছেন রকনুজ্জামান খান। তোমাদের মূল বইয়ের ৮৪ পৃষ্ঠা থেকে ৮৭ নং পৃষ্ঠা পর্যন্ত আছে এই যে কবিতাটি। আজকে আমরা এটি পড়বো। এই যে এখানে দেখো কবিতাটি রয়েছে। মনে রাখবা, কবিতা এবং গল্প পড়ার আগে তোমাকে পাঠ পরিস্থিতি বুঝতে হবে বা পড়তে হবে। এই যে দেখো, প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখে নিই। পাঠের উদ্দেশ্য কি দেখো, চড়া ও ছন্দের মাধ্যমে কল্পনাকে উদ্দীপিত করা, এটা ছিল পাঠের উদ্দেশ্য। এবারে দেখো পাঠ পরিস্থিতি। রকনুজ্জামান খানের হাট্টিমে টিম টিম বই থেকে চড়াটি সংকলন করা হয়েছে। এটা চড়া ছিল হাট্টিমে টিম টিম তারা পারে মাটি ডিম, এটা থেকে সংকলন করেছেন। এছাড়া ছন্দে ছন্দে মজার একটি গল্প পরিবেশিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে চিঠিবিলি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে একটি ব্যাঙ, কিন্তু বাইরে টাফুস টুফুস করে বৃষ্টি ঝরছে। ব্যাঙটিকে খেয়া নৌকায় নদী পাড়ি দিতে হবে। নৌকার মাঝি হিসেবে কাজ করছে চিংড়ি মাছের বাচ্চা। তাকে চিঠি লিখেছে বিলের খলসে মাছ। কলসে লিখেছে সন্ধ্যাবেলার রোদে তার চোখ জলসে গিয়েছে। ওদিকে ভেটকি মাছের নাতনির কাছে চিঠি লিখেছে বিলের কাতলা মাছ। চিঠিতে কাতলা জানিয়েছে সারা দেশ জুড়ে এবছর বৃষ্টি হবে। এরপর দেখো, এই ভয়ে ব্যাঙ একটি ছাদ কিনে নিয়েছে, কারণ চিংড়ি মাঝির খেয়া নৌকার উপর ব্যাঙের কোনো ভরসা নেই। চড়াটির মাধ্যমে রকনুজ্জামান খান আমাদের কল্পনাকে নিয়ে যান জলজ প্রাণীদের জগতে। সেখানে আমরা অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হই। ব্যাঙের চিঠি বিলি করা, ছাতা কেনা, চিংড়ি মাছের নৌকার মাঝি হওয়া, কিংবা মাছেদের চিঠি লেখা বাস্তবে অসম্ভব ঘটনা, কিন্তু সব ঘটনাকে আমরা কল্পনা করে নিতে পারি, কেননা মানুষের কল্পনা অসীম। পড়া, কবিতা ও গল্পের মাধ্যমে কবির লেখকেরা মানুষের জীবন ছবি আঁকার পাশাপাশি মানুষের অদ্ভুত ও অসম্ভব কল্পনাকেও আঁকতে পারেন। এই ছিল তোমাদের কবিতার পাঠ পরিচিতি। এবার আমরা কবিতাটি দেখে নিই। নাম হচ্ছে চিঠি বিলি। চিঠি বিলি, রকনুজ্জামান খান লিখেছেন। ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, টাপুস টুপুর জোরসে দেয়া চুরছে খেয়া ধরতে। খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুঝে হাল ধরে সে খবর মাঝি সাজ্জা। এরপর দেখো এখান থেকে, তার চিঠিও এসেছে আজ, লিখছে বিলের খলসে, সাজের বেলার রোদে নাকি চোখ গেছে তার জ্বলছে। নদীর ওপার গিয়ে ব্যাঙ শুধাই সবাই, ভাইরে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা, এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ পাতলা। তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা, চিংড়ি মাঝির খেয়া না আর ছাতাই আমার ভরসা। তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাঙ ছাতা নিয়েছে। তো এরপরে দেখো শব্দার্থ রয়েছে। কাতলা শব্দার্থ, কলসি, এই যে শব্দার্থ গুলো দেখে নাও। এখানে ডানে অর্থ রয়েছে। এরপর হচ্ছে দেয়া, বাতলা, হ্যাঁ এই যে শব্দার্থ এখানে আছে। এরপরে হচ্ছে পাঠের পরিচিতি আমরা পড়েছি তখন। এরপর হচ্ছে কবি পরিচিতি। রকনুজ্জামান খান ১৯২৫ সালে রাজবাড়ী জেলার পাংশায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। সাংবাদিক হিসেবেও তিনি কাজ করেছেন। দাদাভাই ছদ্মনামে তিনি পত্রিকায় শিশুদের জন্য বিশেষ পাতা সম্পাদন করেন। আর তিনি মৃত্যুবরণ করেছেন ১৯৯৯ সালে। এই যে এরপর আছে কর্ম অনুশীলন। বহু নির্বাচনী প্রশ্ন।
এবং সৃজনশীল প্রশ্ন। বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।